সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এর সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ দুটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় সূরাতুল মুমিনুনের আলোকে সফলকাম মুমিন যারা, তাদের পরিচয় এবং বৈশিষ্ট্য, সাথে সাথে তাদের পুরস্কার। এখানে মোট 11টি আয়াতে কারিমার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে আলোচনা করেছেন। 9টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক, সফলকাম মুমিন যারা হবেন, চূড়ান্ত সফলতার অধিকারী যারা, এমন ব্যক্তিদের 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছে। মোট 8টি বিষয় আছে। নামাজের ব্যাপার 2বার এখানে আলোচনায় এসেছে। পরের দুটি আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কারের কথা বলছেন, যে এই বৈশিষ্ট্যধারী যে সমস্ত ব্যক্তিবর্গ হবেন, এই গুণাবলী যারা অর্জন করতে পারবেন, তাদের পুরস্কারটা আসলে কি হবে। যেহেতু রব্বে কারীমের সরাসরি আলোচনা, আমাদের উচিত হলো যে এই বিষয়গুলো আস্তে আস্তে নিজেদের ভেতরে আনার চেষ্টা করা। একটি বাড়ির মালিক হলে কত আনন্দ লাগে, একটি গাড়ির মালিক হলে কত সফলতা মনে হয়, কিন্তু এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের ব্যাপারে যে পুরস্কারের কথা বললেন, এটা হলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আগে পুরস্কারের কথা বলছি, যে এই বিশেষ 7টি বিষয় যাদের ভেতরে থাকবে, এই পরিচয়ধারী যারা হবেন, তারা হলেন সরাসরি সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের অধিকারী, ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে একটি বাড়ির মালিক হলে কত আনন্দ নিজের ভেতরে, গর্বিতভাবে পরিচয় দেই। একটি ফ্ল্যাট, একটি জমি নিজের কাছে অনেক ভালো লাগে। প্রিয় ভাই, জান্নাতের মালিক যদি হয়ে যেতে পারি, তাহলে কতই না আনন্দ লাগবে, কতই না মজা হবে সেই জায়গায়। চূড়ান্ত সফলতা, আর কোনো দুঃখ কষ্ট এরপরে থাকবে না। সরাসরি রব্বে কারীম যার ইবাদত আমরা করছি, না দেখেও যাকে বিশ্বাস করে, যার কথার উপরে বিশ্বাস করে, এত পরিশ্রম করে ইবাদত করছি, শীতের সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য সালাতে দাঁড়িয়ে যাচ্ছি, তাহাজ্জুদ আদায় করছি। স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দিন সরাসরি এই ব্যক্তিদের সাথে সাক্ষাৎ দেবেন। সুবহানাল্লাহ। বান্দা সরাসরি আল্লাহকে দেখতে পারবেন ওই দিন। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। পৃথিবীতে যত সফলতা আছে, যত ভালো বিষয় আছে, সর্বশ্রেষ্ঠ বিষয় হলো যেদিন একজন বান্দা সরাসরি তার মালিক রব্বে কারীমকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতার জন্য অনেক চেষ্টা, পরিশ্রম, কষ্ট, অনেক কিছুই আমরা করছি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন রাত 24 ঘন্টা, সপ্তাহের পর মাস, মাসের পর বছর, বছরের পর যুগ, এভাবে আমরা একটা টার্গেট নিয়ে সফলতার জন্য এগিয়ে যাচ্ছি। ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি, বাড়িটাকে ঠিক করছি। প্রিয় ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তাদের জন্য এই আলোচনা উপকারী।
মুমিন অর্থই হলো বিশ্বাসী। সেই বিশ্বাসী ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক বলছেন তোমার সব কিছু থেকে শ্রেষ্ঠ সম্পদ আর মালিকানা এটা হলো জান্নাতের মালিকানা লাভ করা। সুবহানাল্লাহ। আর জান্নাতের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন জায়গা আছে, জান্নাত একাধিক জান্নাত আছে। এর ভেতরে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় যে জায়গা, এই জায়গার মালিকানা তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য সরওয়ারে কায়নাত সাইয়্যিদে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুল্লাহাল ফিরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো, জান্নাত চাও। আর যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে, জান্নাত চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসকে আল্লাহর কাছে চাও। কারণ সকল জান্নাতের ভেতরে এটা হলো শ্রেষ্ঠতম অংশ, শ্রেষ্ঠতম জায়গা। এই জায়গার মালিকানা, এই জায়গায় অবস্থানের জন্য আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। আর এই আয়াতে কারিমাগুলো যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, এগুলো যখন কোনো মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, হ্যাঁ, অনেক বাধা আসবে। এই কাজগুলো করতে গেলে সমাজ থেকে অনেক কথা অনেক মানুষ বলবেন, অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করবেন। অনেক দুষ্ট জিন, অনেক দুষ্ট মানুষ, তারা বিভিন্ন সময় এই ভালো কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। কিন্তু প্রিয় ভাই, আমি যেভাবে আমার জীবনের একটা টার্গেট, আমার সন্তানের একটা ভবিষ্যতের জন্য যে হ্যাঁ তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে ভালো কোনো একটা অবস্থানে পৌঁছাবো, এজন্য এখন থেকে তার স্কুল নির্বাচন, তার কোচিং, তার মাস্টার, অন্য আনুষঙ্গিক বিষয়াদি সবকিছু যেভাবে টার্গেট করে আগাচ্ছি, ঠিক আমার স্থায়ী যে সুখের নিবাস যেটা হবে, বাড়ি যেটা হবে, এটার জন্য একটা টার্গেট করে সামনে অগ্রসর হতে হবে। তো এই টার্গেটের ভিতরে যদি সাংঘর্ষিক কোনো বিষয় আসে, সমাজ থেকে কেউ কিছু বলছে, পাশের বন্ধু বান্ধব থেকে অন্যদিকে আমাকে নিয়ে যাচ্ছে, তো এমন কোনো বিষয় ঘটলে তখন আমার টার্গেটকে সামনে রেখে অগ্রসর হতে হবে। এর সাথে সাংঘর্ষিক প্রতিবন্ধকতা যেটা আছে এটাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 এবং 11 নং আয়াত সূরাতুল মুমিনুনের এই জায়গায় যে পুরস্কারের কথা বললেন, এটা হলো উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। আর এর বৈশিষ্ট্য হলো একবার যখন এখানে ঢুকবেন, প্রবেশ করবেন, সে স্থায়ীভাবে সেখানে থাকবেন, আর কখনো সেখান থেকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। সূরা কাহফের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়াতে যত আনন্দই আমরা করি, যত ভালো জায়গায় ভালো বিষয় নিয়ে আমরা থাকি, একটা সময় আনন্দটাই আমাদের কষ্টের কারণ হয়ে যেতে পারে। এসি আমাদের শান্তির জন্য, তো এই শীতের ভেতরে যখন এসি ছাড়া হয়, এটা আমাদের কষ্টের কারণ হয়ে যায়। বিভিন্নভাবে সুখের অনেক বিষয় আছে, কিন্তু এটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, যখন পরিমাণে বেশি হয়ে যায়, এটা আবার কষ্টের কারণ হয়। খাবার দাবার খাচ্ছি, কিন্তু এটা পরিমাণে বেশি হয়ে গেলে এটা আবার কষ্টের একটা কারণ হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে এত নাজু নিয়ামত, কখনো মানুষের বিরক্তির কোনো ভাব আসবে না, কোনো কষ্ট হবে না, ওখান থেকে বের হতে মনে চাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্থায়ী জান্নাতুল ফিরদাউসের মেহমান এবং তাদের সেই জায়গায় অবস্থান, তাদের নিরাপত্তা, সার্বিকভাবে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিবর্গদেরকে দান করবেন। আসুন না চেষ্টা করি আমরা নিজেদের ভেতরে এই গুণাবলীগুলো আনার জন্য। কিভাবে আসে? যেহেতু সরাসরি মালিকের কথা, কোরআনটা খুলি, অনেক বাংলা অনুবাদ আছে, নিজেরাই পড়ি, চেষ্টা করি, দেখি মহান মালিক আমাকে কি মেসেজ দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে যখন বিভিন্ন মেসেজগুলো আমরা দেখি, অনেক অনেক মেসেজ আসছে, নিজে পড়তে না পারলেও আরেকজনের কাছে যাই, সহযোগিতা নেই, ভাই এখানে কি মেসেজটা আসছে, কে বিষয়ে এখানে বোঝানো হচ্ছে।
বোঝার চেষ্টা করি। তো মহান মালিক তো আমাদেরকেও একটা মেসেজ দিচ্ছেন। প্রিয় ভাই, আসলে কতটুকু এই কোরআনটা আমরা বুঝতে পারছি? সত্যিকার থেকে কতটুক সময় কোরআনের সাথে আমরা দিচ্ছি, যেখানে মালিকের সাথে কথা বলার সরাসরি সুযোগ? আসুন না সিদ্ধান্ত নেই, একটু চেষ্টা করি 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যার যতটুকু সময়, এভাবে হোক কিছু চর্চা শুরু করি। তেলাওয়াতের বিশুদ্ধতা, এটা যখন হয়ে যায় তখন আল্লাহ পাকের সরাসরি কালামগুলো বোঝার জন্য যে মাধ্যমগুলো আছে, আস্তে আস্তে তরজমার দিকে, অনুবাদের দিকে, এটা হয়ে গেলে তাফসীরের দিকে, এভাবে ধীরে ধীরে আমরা সামনে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি। দুনিয়াবী বিষয়ে যেভাবে আমরা অগ্রসর হচ্ছি, আমাদের উন্নতি হচ্ছে, ধর্মীয় বিষয়, দ্বীনি বিষয়ে আমরা একটু নিজেদেরকে উন্নত করার চেষ্টা করি। আমরা সরাসরি একটু দেখি মহান মালিক আমাদেরকে কি বলছেন। তাহলে পুরস্কারের যে বিষয়টা, সরাসরি এর উপরে আর কোনো নিয়ামত হতে পারে না। সর্বোচ্চ নিয়ামতের মালিকানা অধিকারী আল্লাহ পাক এই ব্যক্তিদেরকে দান করবেন। আয়াতে কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন এভাবে, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই চূড়ান্ত সফলতা মুমিনদের জন্য। সফলতার কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছে। এই সূরার শেষ দিকে ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফের যারা তারা কখনোই সফল কাম হবে না। দুনিয়াবি বাহ্যিকভাবে অনেক উন্নতি তাদের দেখা যায়, মুমিনদের চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা মুমিনদের জন্য, মুমিনদের পক্ষে, বিশ্বাসীদের পক্ষে। কিন্তু যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা ইবাদত করে না, আল্লাহকে মানে না, এরা কখনোই সফল হবে না। তো এই জায়গা থেকে আমাদের পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে যে আসলে সত্যিকার আল্লাহকে কতটুকু আমরা বিশ্বাস করছি, নাকি রিয়া, লৌকিকতা, লোক দেখানো, অনেক পদ্ধতি আছে, এগুলো আমাদের ভিতরে কাজ করছে। এখান থেকে নিজেদেরকে মুমিনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। আর কোরআনুল কারীমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে পূর্ণাঙ্গ 2টি সূরা নাযিল করেছেন। সূরাতুল মুমিনুন সকল মুমিনদেরকে নিয়ে, আবার 24 পারায় গিয়ে সূরা মুমিন আল্লাহ পাক নাযিল করেছেন। কাফিরদের সম্পর্কে কোরআনুল কারীমের শেষ দিকে গিয়ে সূরাতুল কাফিরুন ছোট্ট একটি সূরা নাযিল করেছেন। তবে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম মৌলিক যে বিষয়, এটা হলো আমাদের ঈমানটাকে সঠিকভাবে তাওহীদে বিশ্বাসী হওয়া, শিরিক মুক্ত ইবাদত, কথার শিরিক, কাজের শিরিক, বিভিন্ন আমলের শিরিক, এগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই চূড়ান্ত সফল জান্নাতের ওয়ারিস যারা, এরকম মুমিন হওয়ার তৌফিক দান করুন। এখানে এত চমৎকার একটি শব্দ মহান রব্বে কারীম আমাদের জন্য ব্যবহার করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলেন ওয়ারিস। আর একটি মাসআলা, একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট আছে, এটা বাংলায় ব্যবহার হয়। ওয়ারিস কাদেরকে বলা হয়? একজন ব্যক্তি তিনি ইন্তেকাল করলে তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, এই সকল সম্পত্তিগুলো তার যোগ্য প্রতিনিধি যারা, ওয়ারিস যারা, তাদের মাঝে এমনিতেই বন্টন হয়ে যায়। এটা আল্লাহ পাক বন্টন করে দিয়েছে, মিরাসে সম্পত্তি বন্টন হয়ে যায়। তো ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে এই সম্পত্তির মালিকানা তার সন্তানদের ভিতরে এমনিতেই অটোমেটিক চলে আসে। ভিন্নভাবে দান করতে হয় না, ভিন্নভাবে কাউকে দিতে হয় না, নিজেরা ভাগ ভাটারা করে বুঝে নিলেই হবে যে আমার বাবার এতই কিছু আছে, হ্যাঁ বোনরা এটা, ভাইরা এটা, এভাবে আল্লাহর পক্ষ থেকে এটা বন্টনকৃত। তো দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি শব্দ এখানে ব্যবহার করছেন যে বান্দা, তুমি যদি সত্যিকার অর্থে এই গুণগুলো তোমার ভিতরে আনতে পারো, তুমি মারা যেতে, ইন্তেকাল করতে দেরি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থানান্তরিত হওয়া, দুনিয়ার জগতে আছে, এখান থেকে
আলামে বারজাখের ভিতরে ঢুকে যাওয়া, এই স্থানান্তরিত হওয়া, ইন্তেকালের সাথে সাথেই তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্ধারণকৃত। তো মিরাসি সম্পত্তি যেভাবে বাবা মারা যাওয়ার সাথে সাথেই পেয়ে যায়, তো ওই ব্যক্তিও, এই মুমিন ব্যক্তিও, সে যদি মারা যায় সাথে সাথেই সে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করেছে। তাহলে আয়াতে কারিমা যেভাবে আল্লাহ শুরু করেছেন, প্রথম আয়াতে আল্লাহ পাক সফলতার কথা বলেছেন। এই সফলতাটা চূড়ান্তভাবে স্থায়ী, যেটা এটা মুমিনদের জন্য। দুনিয়ায় মানুষ সফল হবে, কিন্তু এই সফলতার ভেতরেও কিছু দুঃখ, কষ্ট, পেরেশানি এটা থাকবে। পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে বের করতে পারবেন না যে যার কোনো ধরনের কোনো পেরেশানি নেই, কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই, কোনো অসুস্থতা নেই, কোনো ধরনের কোনো বিষয় নেই। একজন মানুষ, এটা সম্ভব নয়। তো দুনিয়ায় বিভিন্ন বিপদ আপদ, মুক্তি, অন্যান্য সব কিছুই বান্দার জন্য থাকবে, তবে কিছু কিছু পেরেশানি থাকবে। এই পেরেশানিতে ধৈর্য ধারণ করা, এটা আল্লাহর নৈকট্য অর্জন করার বড় একটা মাধ্যম হবে। কিন্তু স্থায়ী যে একেবারেই সফলতা, বিজয়, আর কোনোদিন দুশ্চিন্তা আসবে না, কোনো পেরেশানি আসবে না, অসুস্থতা আসবে না, বার্ধক্য আসবে না, যুবক থাকবে, আনন্দ ফুর্তি এনজয় করবে, কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না, এরকম এক সুন্দর পরিবেশ যারা তৈরি করতে চান, এদের জন্যই হলো এই গুণাবলী অর্জন করা। তাহলে এরকম একজন চূড়ান্ত সফল জান্নাতের মালিক, অধিকারী হিসাবে আমাদেরকে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, তাহলে এই বিষয়গুলো নিজেদের ভেতরে আনার চেষ্টা করা। হ্যাঁ, একদিনই যে সব চলে আসবে বিষয়টা এমন না, তবে এতটুকু তো সম্ভব যে আমি নিজে আজকে সিদ্ধান্ত নিয়ে নেব। জানলাম যে এত গুরুত্বপূর্ণ কথা মালিক আমাকে বলছেন, আমাকে এই বিষয়ে মেসেজ দিচ্ছেন, তো আমি নিজে পড়ি, নিজে দেখি আমার আল্লাহ আমাকে কি বলছেন। আমি আস্তে আস্তে এর উপরে একটু চর্চা করি, অনুশীলন করি, অনুশীলন আর চর্চা করে নিজের ভিতর আস্তে আস্তে এই গুণাবলীগুলো আর অর্জন করার চেষ্টা করি। হ্যাঁ, পুরো করতে পারলাম না, কিন্তু আমার নিয়ত আছে, বাস্তবিক পক্ষে শুরু করেছি। যদি ইন্তেকালও হয়ে যায়, আল্লাহ পাক নিয়ত গুণে হয়তো ওই স্তর, ওই মর্যাদা আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই সফলতার প্রথম যে গুণাবলী আল্লাহ পাক বলছেন, জান্নাতের মালিক হওয়ার প্রথম যে সিঁড়ির কথা এই জায়গায় আলোচনা এনেছেন, এটা হলো যে আমল করার জন্য আমরা এখন এখানে এসেছি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের কথা আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন। আর এই বিষয়টি এত ব্যাপক, এত গভীর, 1-2 ঘন্টা নয়, 1-2 দিন নয়, এই সালাতের উপরে এত দীর্ঘ আলোচনা, ঈমানের পরে যার সর্বোচ্চ স্তর। মাসের পর মাস আলোচনা করলে আলোচনা শেষ হবে না, কিন্তু যত আলোচনাই করি মূল কথা হবে এটা, ভাই আমাদের সালাত পড়া দরকার। ফাজাইলের আলোচনা হোক, বিধানগত আলোচনা হোক, এর শাস্তিগত আলোচনা হোক, যাই আলোচনা আমরা শুনি, করি, বলি, শেষ কথা, মূল কথা এটা যে আমাদেরকে সময় মতো আল্লাহর এই বিধান, ফরজ বিধানটি পালন করতে হবে, আদায় করতে হবে। এটা হলো মৌলিক কথা। আর এই মৌলিক কথাটি বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম গভীরভাবে অধ্যয়ন করলে দেখবেন আল্লাহ যে শুরু করেছেন সূরাতুল বাকারা, এখানে যে হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক যে বললেন, প্রথম আলোচনা যেটা, এটা ঈমানের পরে সালাতের কথাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। তাহলে কোরআনে মাজিদ শুরু করার প্রথমেই আল্লাহ পাক এই সালাতের কথা বললেন। সবচেয়ে বড় যে সূরা, সূরাতুল বাকারা, এই সূরাতে আল্লাহ পাক এই বিষয়ের আলোচনা আনলেন। আবার আমরা যদি কোরআনের শেষ দিকে চলে আসি,
কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট যে সূরাটি আছে সূরাতুল কাউসার, এই জায়গায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথাই বললেন, ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। তাহলে এটা অনেক ব্যাপক এক বিষয়, বিভিন্ন আলোচনা আছে। মৌলিক কথা হলো এটা যে আমাদের সকলকে, প্রিয় ভাই, এটা দুনিয়ার কোনো রাজা বাদশার বিধান না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর নির্দেশ নয়, এটা সরাসরি আমার সৃষ্টিকর্তা, আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছে। এই জায়গায় কোনো ধরনের কোনো আপোষ নেই। সময় হবে আল্লাহর জন্য আমরা সালাতে দাঁড়িয়ে যাব। মানুষ মারা যাওয়ার পরে যত হিসাব নিকাশের কথা আমরা শুনি, সর্বপ্রথম যে বিষয়ের হিসাবটা চাওয়া হবে এটা হলো আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। নামাজের হিসাবটা চাওয়া হবে প্রিয় ভাই। এই নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট আসে, আযাব থেকে মানুষ বাঁচতে পারে, পৃথিবী স্থির থাকে, আল্লাহর নিয়ামতগুলো সব সঠিক সময় আসতে থাকে। এই নামাজের অবহেলার কারণে, নামাজ ভুলে যাওয়ার কারণে, নামাজের সাথে সঠিক আচরণ না করার কারণে আল্লাহর গজব, অসন্তুষ্টি বান্দার উপরে চলে আসে। নিজেরা যদি একটু আত্মসমালোচনা করি, নিজেদের বিষয়গুলো একটু দেখি, হয়তো কেউ বাৎসরিক মুসল্লি আছি, ঈদের নামাজটা পড়ি, কেউ হয়তো রমজান মাসের মুসল্লি আছি, কেউ হয়তো তাও না, ওই কোনো জানাজায় যদি শরীক হতে হয় বাস এই জানাজার সালাত পর্যন্তই আমাদের সম্বল। কেউ হয়তো আছি এই সাপ্তাহিক জুমার দিন আমরা আসি। ভাইরে, 5 ওয়াক্ত আমার সবচেয়ে প্রধানতম দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমার এই কপালটাকে আল্লাহর কুদরতি কদম মোবারকের সামনে দিয়ে, আল্লাহর কপাল, এই যে আমাদের কপালটা সর্বশ্রেষ্ঠ অঙ্গ, সিজদার ভিতরে লুটিয়ে যাওয়া, সিজদার ভিতরে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাথে নামাজের ভিতরে কথা বলা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই সালাতের ক্ষেত্রে আমাদের অনেক অবহেলা, অলসতা, অন্য কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু সমস্ত কিছুর সফলতার সাথে, জান্নাতের মালিক হওয়ার সাথে সর্বপ্রথমে সালাতের সম্পর্ক। ঈমান এনেছে, তোমার দায়িত্ব সর্বপ্রথমে সালাতের দায়িত্ব। এই উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক মসজিদ হিসেবে দিয়েছেন। যেখানেই সময় হবে ওই জায়গায় তুমি সালাতে দাঁড়িয়ে যাও। তুমি কাজের ভেতরে আছো, ওই কাজের ভিতরে নামাজে দাঁড়িয়ে যাও। তুমি ক্ষেত খামার করছো, ওই জায়গায় সালাতে দাঁড়িয়ে যাও। পূর্ববর্তী কোন উম্মাহকে আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য সুযোগ দেননি, এটা এই উম্মতকে আল্লাহ পাক দিয়েছে। আজকে এখন যদি আমরা একটু হিসাব নিই যে আজকে ফজরের সালাত কয়জনে পড়েছি, হয়তো অনেকের হাতই আমরা দেখবো না, অনেকের হাতই আমরা উঠাতে পারবো না। সেই লজ্জা দিতে চাই না, কিন্তু প্রিয় ভাই, নামাজটা পড়া দরকার। নিজে যদি জান্নাতের মালিক হতে চাই, সফল হতে চাই। দেখুন, আজকে আমাদের অপরাধের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহর অসন্তুষ্টি, গজব বিভিন্নভাবে আমাদের উপরে চলে আসে। এই পৃথিবীটাকে যদি শান্ত রাখতে চাই, স্থির রাখতে চাই, তাহলে অবশ্যই এই প্রধানতম দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, এটা আমাদেরকে করতেই হবে। আজকে সকালের ঘটনা যদি আমরা দেখি, একটু বিশ্লেষণ করি, আজকে ফজরের সালাত পড়িনি, কিন্তু ভয়াবহ এক ভূমিকম্প কিন্তু আমাদের দেশে হয়ে গেছে। অনেকেই হয়তো আমরা অনুভব করিনি, জানি না, কিন্তু ফজরের সালাতের ভিতরে বান্দারা ছিলেন। আমাদের ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কঠিনতম ভূমিকম্প হয়েছে। প্রিয় ভাই, হয়তো আল্লাহর বান্দারা এই সালাতের ভিতরে ছিলেন, আল্লাহ পাক এদের ওসিলা আমাদেরকে বাঁচিয়েছে। না এই ঢাকা শহর এরকম যদি আরেকটু বড় ভূমিকম্প হয়, বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই, আল্লাহ একটু সতর্ক করেন, মাঝে মাঝে একটু ধাক্কা দেন, আযাব গজব আসবে ইঙ্গিত আল্লাহ পাক দেন যে বান্দা ফিরে আসো, এখনো সময় আছে, আমি তো রহমান, আমি রহিম, আমি তোমাকে ক্ষমা করার জন্য ডাকছি, আমার রহমতের দুয়ার তোমার জন্য খুলে দিচ্ছি। এখনো তুমি অবাধ্যতার মাঝে, এখনো বেনামাজি হয়ে থাকবে,
অথচ একজন ঈমানদার একজন কাফেরের ভিতরে মৌলিক পার্থক্য হলো সালাত আদায় করা আর না করা। কোন হিন্দু মসজিদে ঢুকবে না, কোন বিধর্মী সে নামাজে আসবে না। তুমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করছো, তুমি বিশ্বাসী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাও, সালাত করো না, এটা কেমন কথা? যাও আবার আসো, তাও মনোযোগ থাকে না, সূরা কেরাত ঠিক নেই, নামাজে ধীর স্থিরতা নেই, রুকু সিজদার সিজদার তিল নেই। কি আজীব এক ব্যাপার আমরা আছি। আমরা চোরকে ঘৃণা করি, চোরের বংশের সাথে আত্মীয়তা আমরা করি না। কিন্তু দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে যত চোর তোমরা দেখো, সবচেয়ে বড় চোর হলো ওটা যে নামাজের ভেতরে ফাঁকি দেয়, নামাজ চুরি করে। তাহলে এরকম বহু চোর কিন্তু আমরা এখানে আছি রাসূলের কথা অনুযায়ী, যে নামাজে আমরা ফাঁকি দিচ্ছি, আমরা চোর। তো এই অপবাদ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সালাত পড়ছি না, দুনিয়ার কাজকে অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছি, সরাসরি মালিকের কথা, রব্বে কারীমের কথা অগ্রিম আল্লাহ জানিয়ে দিচ্ছেন, শুনুন, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কেন আসলি রে বান্দা? মানুষের উত্তর কি হবে? সরাসরি মালিক বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, মুসল্লিদের সামনে ওইভাবে তাদের কাতারে দাঁড়াতাম না। মালিকের নির্দেশ হলো আরকাউ মা'আর রাকিঈন, জামাতে আসো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তো নিজেও আসি না, সন্তানদেরকেও নিয়ে আসি না, বা আসলেও আসতে দেই না, যে আরো পরে করবি, এখনো সময় হয় নাই। ভাইরে, সরাসরি জাহান্নাম, এই মুহূর্তে মারা যেতে পারে। আরো কঠিন কথা হলো, ওমান লাম ইউহাফিজ আলাইহা, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এই নামাজ সঠিকভাবে আদায় করবে না, অলসতা অবহেলা করছে, এটাকে শুধু পিছাচ্ছে, এর হাসর নাসর কার সাথে থাকবে, কাদের সাথে ওঠা বসা হবে, কোন জায়গায় কিয়ামতের ময়দানে তাদেরকে পাওয়া যাবে, এটাও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এভাবে নামাজ পড়ছে না, প্রিয় ভাই ভালো করে একটু শুনি, দিলের কানে শুনি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আসবে, মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, নামগুলো পরিচিত নাম, কোরআনে আসছে, ফিরআউনের নাম আসছে, হামানের নাম আসছে, কারুনের নাম আসছে, কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তি পাওয়া যাবে না, আস্তিক হোক নাস্তিক হোক, ভালো মানুষ খারাপ মানুষ, যে কারুন তার সন্তানের নাম রেখেছে, ফিরআউন তার সন্তানের নাম রেখেছে। অথচ ফিরআউনের অনুসারী বহু আছে, আল্লাহকে মানে না, নাস্তিক বহু আছে, কিন্তু তারপরেও সন্তানের নাম কিন্তু ফিরআউন রাখে না। ভাইরে একটু বুঝি, আল্লাহ রাসূল বলছেন, তুমি সালাত সময় মতো আদায় করছো না, তুমি কিয়ামতের ময়দানে ফিরআউনের সাথে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, এই নামগুলো স্পষ্ট বিশ্বনবী হাদিসের ভিতরে বলে গেছে। এদের সাথে তুমি কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে আসবে। একটু গভীরভাবে আমরা একটু চিন্তা করি, আমরা কি আসলেই ফিরআউনের সাথে থাকতে চাই, হামানের সাথে থাকতে চাই? কিন্তু নামাজে তো আসছি না, মসজিদ তো আবাদ হচ্ছে না, যে জায়গায় থাকি ওখানেই সর্বপ্রথম আমার দায়িত্ব, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। এটাকে বলা হয় জাওয়ামিউল ইবাদাত। পৃথিবীতে যত ধরনের ইবাদত আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এই এক নামাজের ভিতরে সমস্ত ইবাদতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত ইবাদত, তিলাওয়াতের ইবাদত, তাসবিহাতের ইবাদত, দোয়ার ইবাদত, এরপরে দাঁড়িয়ে ইবাদত, রুকুর ইবাদত, বসে ইবাদত, সিজদা ইবাদত, আসমানের বিভিন্ন ফেরেশতারা বিভিন্ন হালাতে আল্লাহর ইবাদত করছে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রতিটা প্রাণী কিন্তু এই সালাত আদায় করছে, আল্লাহর ইবাদত করছে। আমরা আশরাফুল মাখলুকাত আমরা করছি না। তো কিছু
প্রাণী, কিছু বস্তু দাঁড়িয়ে ইবাদত করছে। যত পাহাড় আছে এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর এইভাবে কিয়ামত পর্যন্ত ইবাদত করেই যাবে। এই যে গরু দেখি, ছাগল দেখি, চতুষ্পদ জন্তুগুলো দেখি, রুকুর অবস্থায় আল্লাহর ইবাদত তাসবিহাত এভাবে করেই যাচ্ছে, সারা জীবন করে যাবে। এই যে সাপ বিচ্ছুগুলো দেখি জমিনের সাথে মিশে যেগুলো চলছে, সিজদার হালাতে এরা সারা জীবন ইবাদত করেই যাবে। আসমানের ফেরেশতারা কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদারত অবস্থায় আছে। কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের সকল মৌলিক ইবাদতগুলো এই নামাজি ব্যক্তির জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য সকল কাজ আমরা করছি, কিন্তু ভাই সালাতের ক্ষেত্রে অনেক অনেক দুর্বলতা আমাদের আছে, অথচ রিজিকের সংকীর্ণতায় আছে। বিশ্বনবী স্পষ্ট বললেন, তুমি রিজিকের সংকীর্ণতা থেকে বাঁচতে চাও, সালাতে অভ্যস্ত হয়ে যাও। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সময় মতো, নির্ধারিত সময় এটা আদায় করতে হবে। অনেকেই আদায় করি, কিন্তু সারাদিন বিভিন্ন ব্যস্ততা বাহিরে আছে, এসার সময় এসে সব 5 ওয়াক্ত একত্রে আদায় করি। অনেকেই আবার সিজনালি বিভিন্ন সময়ে যখন হবে ওই সময় আবার আদায় করি। পরীক্ষা আসছে বা কোনো বিপদে পড়ছি তখন আদায় করছি। বা এই যে এখন দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন চলছে, অনেক প্রার্থীরা সবাই এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নামাজি, নির্বাচন কেন্দ্রিক নামাজ। অনেক চোর আসে, কার জুতাটা ভালো, কে ভালো কোন জিনিস নিয়ে আসছে, ও তো আসলে নামাজের জন্য আসে না, ও নামাজের ফাঁকে জুতা নিয়ে চলে যাবে, এবং এমন ঘটনাই তো ঘটছে। এই জাতীয় নামাজি না, প্রকৃতপক্ষে নামাজের ভিতরে যার আন্তরিকতা আছে, যার পরিপূর্ণ আনুগত্যতা আছে, ধীর স্থিরতা আছে, এবং এই বিশ্বাস যে আমি আমার মালিকের সামনে দাঁড়াচ্ছি, এখনই আমি আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলবো। হাদিসে কুদসি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বলছেন, যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যায়, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা এখানে দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করে, আমরা শুনি না, বা ওই জাতীয় উচ্চ স্তরেও আমরা অনেক সময় পৌঁছতে পারি না, কিন্তু বিশ্বাস করুন প্রিয় ভাই, আপনি যে এখান থেকে আলহামদুলিল্লাহ বললেন, সরাসরি আপনার আমার এই তেলাওয়াতের উত্তর রব্বে করিম আরশে আজিম থেকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বান্দা এখান থেকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক সরাসরি ওই বান্দার উত্তর দিচ্ছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। মাজ্জাদানি আব্দি, আসনা আলাইয়া আব্দি, আরে ওলি আব্দি মা সালা। এক আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক একটা উত্তর দেন, এক আয়াত তেলাওয়াত করে আরেকটা উত্তর দেন। এভাবে আল্লাহ পাক বলেন, আমার বান্দা এই মুহূর্তে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওলি আব্দি মা সালা, বান্দা হেদায়েত চাচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করেন। তো আজকে আমার সন্তানকে আমি ভালো বানাতে চাই, তো শয়তান আমাদের সন্তানগুলো দেখা যায় দুষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে খারাপ পথে চলে যাচ্ছে, খারাপ আড্ডায় খারাপ বন্ধুদের সাথে মিশে যাচ্ছে। প্রিয় ভাই, আমার বান্দার, আমার সন্তানের যে এই ভালো চাচ্ছি আমি, আমার নামাজের ভেতরে আমি আল্লাহর কাছে এভাবে বলি, তার হেদায়েতের জন্য দোয়া করি, নিজেরাও ভালো পথে থাকার জন্য, হেদায়েতের উপরে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। তো আমরা তো নামাজই পড়ছি না, মসজিদই ঢুকছি না, ঘরগুলো আমাদের কবরস্থান। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ঘরকে তোমরা কখনো কবরস্থান বানাবে না। কবরস্থানে একজন মানুষ যখন মারা যান, কোন ধরনের ইবাদত হয় না, সমস্ত ইবাদতগুলো বন্ধ হয়ে যায়। এখানে তিনি যে সাদকায়ে জারিয়ার আমল করছেন, তিনি যে নেক সন্তান রেখে যাচ্ছেন, তিনি যে দ্বীনি বিষয়গুলো সম্পাদন করেছেন, এই জাতীয় বিষয়গুলো শুধু তার কবরে পৌঁছবে, আর সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের ঘরগুলো সত্যিকার নিজেদের কাছেই নিজেরা একটু জিজ্ঞাসা করি, ফজরের সময় আমাদের ঘরগুলো আসলে কি অবস্থায় থাকে? দিনের শুরুটা
আসলে কি সালাতের মাধ্যমে শুরু হয়, নাকি আসলে আমরা কবরস্থানের ওই মাইয়িতের মতন, আমারও রোগ সাথে নেই, ওই আজিমপুরে যিনি শুয়ে আছেন তারও সাথে নেই, তিনিও কোনো ইবাদত করতে পারছেন না, আমিও এখন ইবাদতে অক্ষম হয়ে গেছি। তো আমার এই মহল্লার, আমাদের এই এলাকার ঘরগুলো ভাই সকালবেলা কবরস্থান যেন না হয়। ঘরের ভিতরে যাতে তেলাওয়াত হয়, আল্লাহর তাসবিহাত হয়, সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াতটা প্রিয় ভাই কমসে কম যাতে হয়। আজকে অনেক প্রয়োজন, আমাদের প্রয়োজন পুরো হচ্ছে না, আমাদের বিপদ দূর হচ্ছে না। আসুন না আল্লাহর দেওয়া যে বিধানগুলো আছে এইভাবে একটু সমাধানের চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের প্রথম অংশে কোন বান্দা সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, কবিয়াত হাওয়াইজুহু, সারা দিনের তার যত প্রয়োজন আছে মহান মালিক গায়েব থেকে তার প্রয়োজনগুলো পুরা করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম ইরকা লি আরবা রাকাতিন ফি আউয়ালিন নাহার, হে বনি আদম দিনের শুরুতে 4 রাকাত সালাত আমার জন্য আদায় করো। আকফিক আখিরাহ, সারা দিন আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আমাদের সকাল বেলার এই আমলটা তো নাই, আমরা তো ঘুমে আছি। আমরা যখন উঠছি, উঠে বাজারে যাচ্ছি, ফ্রেশ হচ্ছি, অফিসে চলে যাচ্ছি, শয়তানের এক ঝান্ডা নিয়ে আমরা আমাদের দিন শুরু করলাম। আল্লাহর সেই বিধান, আল্লাহর রহমত পাওয়ার যে মাধ্যম, এটা তো আমরা ওভাবে করছি না। ফজরের সালাত যে ব্যক্তি আদায় করবে, হাদিসের ভেতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আমার নেতা যদি আমাকে সাপোর্ট দেয় যে হ্যাঁ তুমি চলো, কোনো সমস্যা নেই, আমার ফোনে কাজ হবে, তো একটা সাহস থাকে, হিম্মত থাকে। প্রিয় ভাই, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মহান মালিক যখন বললেন তুমি এই সকাল বেলার সালাতটা আদায় করো, আমার জিম্মায় চলে আসবে, আমি তোমার নিরাপত্তা দান করব, তো এর উপরে আর কি সৌভাগ্য হতে পারে প্রিয় ভাই, বলুন তো? আর কি হতে পারে? কোনটা আপনি পেশ করতে পারবেন? অথচ আমাদের পারিবারিক অবস্থাগুলো আসলে কি বড় সমস্যাগ্রস্ত আছে। তো মানুষের ভুল না ধরে নিজেরাই আত্মসংশোধনের দিকে চলে আসে। এটা এমন একটা বিষয়, এমন একটা গুণ, যখন বান্দার ভেতরে এটা পরিপূর্ণভাবে চলে আসবে, সত্যিকার সুন্নতি সালাত যদি বান্দা আদায় করতে পারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অশ্লীলতা, অপরাধ, খারাপ কাজ, যে ধরনের মাদকতা আছে, ইফটিজিং আছে, বিভিন্ন ধরনের এসিড নিক্ষেপ আছে, দুর্নীতি আছে, সমাজের যে অভিশাপগুলো আছে, যে বড় বড় সমস্যাগুলো আছে, সবকিছু দূর হয়ে যাবে মানুষটা যদি সত্যিকার অর্থে সুন্নতি একজন নামাজওয়ালা হয়ে যায়। এটাই আল্লাহ পাকের কথা। তাহলে আজকে আমাদের এই সমাজের সমস্যাগুলো থেকেও যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে এই সমাজে আমরা যারা বসবাস করছি, আমাদের সকলকে নিজেদের স্বার্থী নামাজি হতে হবে, নিজেদের স্বার্থী নামাজে অভ্যস্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, সফলকাম মুমিনের জান্নাতের অধিকারী মালিকানা যার আছে, এরকম ব্যক্তির সর্বপ্রথম সিঁড়ি, সর্বপ্রথম মাধ্যম, এটা হলো এই সালাতে বিনয় অবনত থাকা, দীর্ঘ সময় মালিকের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করা। এটা যখন আমরা করতে পারবো, আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, অবশ্যই আমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবো ইনশাআল্লাহ। অন্য ইবাদতগুলো এটা বিভিন্ন মাধ্যমে এসেছে, সালাতটা সরাসরি আল্লাহ নিজেই বান্দাদেরকে উপহার দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে সালাতটা নিয়ে এসেছে। এজন্যই বলা হয় as-সালাতু মিরাজুল মুমিনিন, তুমি আল্লাহর দিদার চাও, আল্লাহর সাথে কথা বলতে চাও, নামাজে যায়, নামাজে দাঁড়িয়ে যাও। অন্য ইবাদতগুলো এটা হয়তো মাসে আসে বা বিশেষ অবস্থার উপরে আসে। আপনার রোজা রাখবেন, এটা ফরজ রোজা, রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি যাকাত দিবেন, যাকাতের নিসাবের মালিক হতে হবে। আপনি হজ করবেন, নির্ধারিত সম্পদ থাকতে হবে। তো এটা ব্যক্তি বিশেষের সাথে, কিন্তু এই সালাতটা হলো এমন,
এত গুরুত্বপূর্ণ, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, হুশ থাকার আগ পর্যন্ত আপনাকে করতেই হবে। কোনোভাবে এটা ছাড় নেই, মাপ নেই। হ্যাঁ, আল্লাহ সহজ করে দিয়েছে। দাঁড়িয়ে পারছো না, বসে করো, বসে পারছো না, শুয়ে করো, হাত পা নাড়াতে পারছো না, ইশারায় করো, তারপরেও মাফ নেই, করতেই হবে। তো প্রিয় ভাই, আজকে এই প্রথম গুণটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা শুনলাম। এখন আমাদের দায়িত্ব হলো নিয়ত। আমরা সঠিকভাবে, আন্তরিকভাবে নিয়ত করি যে আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ সঠিক সময়ে আল্লাহর দেওয়া এই পবিত্র বিধান সুন্নাত মোতাবেক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমরা নিয়ত করি, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আজকের এতটুকুই আমাদের মেসেজ। এই মেসেজটা নিয়ে আমরা ঘরে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে, সঠিকভাবে এই সালাত আদায় করার তৌফিক দান করুন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে, সুস্থ থাকলে ইনশাআল্লাহ হবে। সে আলোচনা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।